হ্যালো ক্রিকেট প্রেমী বন্ধুরা, দ্য থার্ড আম্পায়ার শোতে স্বাগত। আজকে আমরা কথা বলবো এশিয়া কাপ 2025 নিয়ে, যেটা হতে চলেছে এশিয়ার সেরা হওয়ার লড়াই। আর যদি আপনি ক্রিকেট ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন ক্লিক করুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সব রোমাঞ্চকর খবর। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে শুরু হতে চলেছে এশিয়া কাপ 2025। এই টুর্নামেন্ট হবে সম্পূর্ণ টি-20 ফরম্যাটে এবং আয়োজন করা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত বা ইউএইতে 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এশিয়া কাপ 2025-এ মোট 19টা ম্যাচ হবে। এইবার এশিয়া কাপ 2025-এ মোট 8টি দল অংশ নিচ্ছে। 5টি পূর্ণ এসিসি সদস্য: ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। 3টি অ্যাসোসিয়েট দল: ইউএই, ওমান, হংকং, যারা 2024 এসিসি প্রিমিয়ার কাপের শীর্ষ 3 দলের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ বিন্যাস: গ্রুপ 1-এ ইন্ডিয়া, পাকিস্তান, ইউএই, ওমান। গ্রুপ বিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং। ম্যাচগুলো হবে দুটো প্রধান স্টেডিয়ামে: দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শেখ জায়েদ স্টেডিয়াম। এইবার আসি মূল কথায়, পিচ রিপোর্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে কথা বলবো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নিয়ে। বন্ধুরা, দুবাই হলো ব্যাটসম্যানদের স্বর্গ। এখানে 11টা ম্যাচ হবে ফাইনাল সহ। অ্যাভারেজ স্কোর হয় 218 রান। টি-20-তে প্রথম ইনিংসে ব্যাট করলে সুবিধা বেশি, কিন্তু সন্ধ্যের ম্যাচে শিশির পড়ে, তখন বল স্লিপ করে। পরিসংখ্যান বলছে 67% ম্যাচ জেতে প্রথমে ব্যাট করা দল। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম, এখানে 8টা ম্যাচ হবে। এই পিচটা একটু ভিন্ন, ব্যাটিং আর বোলিং দুটোর জন্যই ভালো। তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি, গরম। দ্বিতীয় ইনিংসে চেস করা একটু কঠিন এখানে, এবং উভয় স্টেডিয়ামগুলো অনেকটা আমাদের সিলেট স্টেডিয়ামের মতো। এইবার আসি সবচেয়ে রোমাঞ্চকর পার্ট, কোন দলের কি সম্ভাবনা। এখন আমরা নতুন দলগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ইউএই। হোম অ্যাডভান্টেজ আছে, পিচ ও আবহাওয়ার সাথে অভিজ্ঞতা আছে। ইউএই খেলোয়াড়রা নিয়মিত এখানে অনুশীলনে অভ্যস্ত, তাই বড় দলগুলোর বিপক্ষে চমক দেখাতে পারে। এবং তারা সাম্প্রতিক সময় বাংলাদেশের মতো দলকে হারিয়েছে, এবং তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম তো বিশ্বের একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান। ওমান অ্যাসোসিয়েট দলে পারফরমেন্সে ধারাবাহিক। টি-20 ওয়ার্ল্ড কাপে 3 বার 2016, 2021 এবং 2024 খেলেছে। গত প্রিমিয়ার কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপে জায়গা পায়। হংকং সর্বশেষ প্রিমিয়ার কাপে নেপালের বিপক্ষে 3য় স্থান প্লে অফে জিতে এশিয়া কাপে জায়গা করে নেয়। এটি অ্যাসোসিয়েট দল হিসেবে তাদের জন্য বড় প্ল্যাটফর্ম। ফিল্ডিংয়ে ভালো, কখনো বিপরীতে বড় চমক দিতে পারে। এখন ফেভারিট দল নিয়ে আলোচনা করব। ভারত চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 ফেভারিট। বন্ধুরা, কাগজে কলমে ভারতই সবচেয়ে শক্তিশালী। অভিষেক শর্মায়ের পাওয়ার প্লে হিটিং, তিলক ভার্মা, রিঙ্কু, হার্দিক, বোমা ব্যাটিং লাইন আপ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব বোলিং অ্যাটাক মারাত্মক। টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইউএইর পিচে তাদের রেকর্ড দুর্দান্ত। আমার প্রেডিকশন 85 থেকে 90% সম্ভাবনা সেমিফাইনাল। এখন পাকিস্তানকে নিয়ে আলোচনা করব। পাকিস্তান আনপ্রেডিক্টেবল কিং। পাকিস্তান মানেই ম্যাজিক, কখন কি হবে বলা যায় না। শাহিন আফ্রিদি, নসিম শাহ লাইটেনিং ফাস্ট, সাইম আইয়ুব, ফখর জামান টপ ক্লাস ব্যাটিং। কিন্তু সমস্যা হলো একদিন হিরো, একদিন জিরো। আর আমরা বাঙালিরা তো বাংলাদেশ বাদ হওয়ার পর তাদের কি সাপোর্ট করি। আমার প্রেডিকশন 75 থেকে 80% সম্ভাবনা। শ্রীলঙ্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মনে আছে 2022 সালে কি করেছিল? সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন। ওয়ানিন্দু হাসারাঙ্গা ম্যাজিক স্পিনার, কুশল মেন্ডিস, দাসুন সানাকা অভিজ্ঞ ব্যাটসম্যান, কিন্তু এবার চাপ থাকবে ডিফেন্ড করার। আমার প্রেডিকশন 65 থেকে 70% সম্ভাবনা। আফগানিস্তান ডার্ক হর্স। বন্ধুরা, এদের কখনো আন্ডার এস্টিমেট করবেন না। রশিদ খান, মুজিদ স্পিন জাদুকর, রহমতুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান পাওয়ার হিটার। ইউএইর পিচে স্পিনাররা রাজা। ইউএইতে তাদের দ্বিতীয় বাড়ি বললেই চলে। আমার প্রেডিকশন 60 থেকে 65% সম্ভাবনা সারপ্রাইজ দেওয়ার। বাংলাদেশ, আমাদের টাইগাররা এবার অনেক পরিবর্তন এনেছে। তানজিদ তামিম তিমনের পাওয়ার প্লে হিটিং, আর হিটিংয়ে তো জাকির আর শামিম আছেই। আর ডেট ওভার আর স্লো পিচে তো মুস্তাফিজি সেরা, কিন্তু বিগ ম্যাচে প্রেশার হ্যান্ডেল করতে হবে। আমার প্রেডিকশন 45 থেকে 50% সম্ভাবনা। এবার আসি সবচেয়ে হট ম্যাচগুলোর কথায়। ভারত বনাম পাকিস্তান 14 সেপ্টেম্বর দুবাই। বন্ধুরা, এটাই হবে আসল ফায়ার। পুরো এশিয়া দেখবে এই ম্যাচ। দুবাই স্টেডিয়াম ভরে যাবে
ব্যাটিং ট্র্যাক, তাই রান ফেস্ট হতে পারে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 13ই সেপ্টেম্বর আবুধাবি। আমাদের টাইগারদের জন্য মাস্ট উইন ম্যাচ। শ্রীলঙ্কাকে হারাতে পারলে আত্মবিশ্বাস বুস্ট। তো বন্ধুরা, আমার ফাইনাল প্রেডিকশন, চ্যাম্পিয়ন প্রেডিকশন: ভারত 40%, পাকিস্তান 20%, শ্রীলঙ্কা 15%, আফগানিস্তান 20%, বাংলাদেশ 5%। আমার ফাইনাল ভারত বনাম পাকিস্তান। দেখা যাক আমার প্রেডিকশন কতটা ঠিক। বাংলাদেশের জন্য টার্গেট হবে সুপার 4-এ যাওয়া। এটা করতে পারলেই সফল। তো বন্ধুরা, এই ছিল আমার এশিয়া কাপ 2025-এর সম্পূর্ণ প্রিভিউ। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন দলকে চ্যাম্পিয়ন মনে করেন? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কে জিতবে? বাংলাদেশ কত দূর যেতে পারবে? কমেন্ট সেকশনে জানান আপনার মতামত। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন আরও ক্রিকেট আপডেটের জন্য, বেল আইকন টিপে রাখুন। এশিয়া কাপের আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।